আব্বার লোকে না আমার খাইতে একদমই ভালো লাগে না। মাঝে মাঝে মনে হয় উনি আমার বাপ না। তোর কেন এমন মনে হয়? সবসময় আমার লাগে খারাপ ব্যবহার করে। আমার যদি এতই অপছন্দ তাহলে আমার জন্ম দিল কেন? তোমার মতো পোলা জন্ম দেওয়াটাই আমার ভুল হয়েছে। আর এই যে বড় করার লাগে কাড়ি কাড়ি টাকা খরচ করছি, ওইটাও ভুল হয়েছে। কয়টা খরচ করছো তুমি? হ্যাঁ, সেই ছোটবেলা থেকে চৌধুরী বাড়িতে কামে লাগিয়ে রাখছো। কাম না করলে খাইবি কি? এরকম নবাবজাদা পোলা আমি জীবনে চোখে দেখি নাই। একটা কথা মনে রাখো, যদি কোনোদিন আমি বড় হইতে পারি, তোমার মতো বাপরে আমি কোনো সময় পরিচয় দিব না। খায়া যা। ম্যাডাম একলা একলা ছাদে জানি চিন্তা করতেছে মনে হয়। আম্মা জান, দেখে মনে হচ্ছে মনটা খারাপ, কি জানি ভাবতেছেন আপনি। তোমার কুলাঙ্গার ছেলেকে কিভাবে শাস্তি করা যায়, ওকে আমি এমন শিক্ষা দিব যাতে সারা জীবন মনে রাখে। কেন ম্যাডাম, ওই কুলাঙ্গার কি করছে? আপনার কোনো ক্ষতি করছে? কি করে নাই সেটা বলো। গতকালকে আমার সব ফ্রেন্ডদের সামনে আমাকে অপমান করছে। ওকে শাস্তি না দেওয়া ছাড়া আমার আর ঘুম হচ্ছে না। ম্যাডাম, আপনার আমি একটা বুদ্ধি দেই। কি বুদ্ধি? বলছিলাম কি, কুলাঙ্গারটারে নিয়ে আপনি বেডরুমে ঢুকে যাবেন। হোয়াট? হাউ ডেয়ার ইউ! তোমার সাহস হয় কিভাবে তাকে নিয়ে যাব আমার বেডরুমে? আপনি শাস্তি দিতে চাইতেছেন না, ওই কুলাঙ্গারের শাস্তি দিতে হলে এই বুদ্ধিটা কাজে লাগাইতে হবে। পরে নিয়ে বেডরুমে যেয়ে দরজা লাগাই দিবেন। হ্যাঁ, আমার চিৎকার শুরু করে দিলেন, আর আমি আর বড় সাহেব ছুটে আইলাম। আসার পরে নক করবো, আপনি দরজা খুলে দিয়ে চিৎকার করে কান্না শুরু করে দিবেন, বুঝছেন? তারপরে ওরে যে মারমু। ভালো আইডিয়া দিছে। কোনো গড়বড় নাই তো? কারণ এই জীবনের প্রথম দেখলাম কোনো বাবাকে তার ছেলেকে শায়েস্তা করার জন্য উল্টা বুদ্ধি দিতে। ছেলে যদি কুলাঙ্গার হয়, শয়তান হয়, তার শাস্তি তো তারে পাইতেই হইব। আমি ওর শাস্তির ব্যবস্থা কইরা ছাড়বো, খালি আপনি এই প্ল্যানটা নেন। আইডিয়া তো খারাপ দেয় না। হ্যালো হ্যাঁ, তুই কই? আব্বা, আমি তো নিচে। এই তাড়াতাড়ি উপরে আয়, ম্যাডামের রুমে যা। ম্যাডাম জানি কি কথা কব, তোর জরুরি। তাড়াতাড়ি আয়। আচ্ছা, আমি অহনি আইতাছি। ম্যাডাম আসবো? হ্যাঁ, ভিতরে আসো। জি ম্যাডাম। বসো। সমস্যা নেই ম্যাডাম, বলেন। তোমার সাথে কথা আছে, পাশে বসো। পাশে বসবো ম্যাডাম? বসো বসো। মাহিম, আমি আসলে ভেবে দেখলাম তোমার সাথে এতদিন অনেক খারাপ ব্যবহার করেছি। আসলে তোমার কোনো দোষই নেই। ঘটনা কি? তুমি অনেক ভালো ছেলে। তোমার আমি নিজের সন্তানের মতো মনে করতাম, আর তুমি তার এই প্রতিদান দিলা। স্যার বিশ্বাস করেন, আমি কিচ্ছু করিনি। এলো আর কত রাত বয়ে থাকবা? চলো ঘরে চলো। পোলাটা যে কই গেছে কোনো খোঁজ পাইছো? এত পোলা পোলা করতেছে কেন? পোলা কি আমাগো? যার পোলা সে লাত্তি দিয়ে বাড়ি করে দিচ্ছে। বিনা অপরাধে পোলাটারে যে শাস্তিটা তোমরা দিছো, এটা কি ঠিক হইছে? বিনা অপরাধ, আর কত বড় সাহস! ও আমার মায়ের অপমান করে। তোমার মাইয়া না? এই তোমার মাইয়া যখন জানতে পারবো ওই চৌধুরী সাহেবের মাইয়া না, তখন কি হইব কত? তোমারে মানবো? মালিক হোক, তারপর কয়ে দেবো আমি কি কমু যে চুরি করছি? কমু বড় ম্যাডাম মাইয়া চাইছিল তাই মাইয়া দিছি। তোমার এই লোভ একদিন তোমারে ডুবাইব। মাইয়াও হারাইবা, সম্পত্তিও হারাইবা। কয়ে দিলাম কথাটা। এরকম কচ্ছপের মতো দৌড়াচ্ছিস কেন? তাড়াতাড়ি দৌড়া। তুই দাঁড়িয়ে পড়লি কেন? তোকে কি আমি দাঁড়াতে বলেছি? সামান্য 5 মিনিট লেট হয়েছে কফি আনতে, এই জন্য যে আপনি আমার লগে এইরকম জঘন্য ব্যবহার করবেন এটা তো আমার জানা ছিল না। ভুলে যাস না আমি তোর মালিক আর তুই সামান্য একটা ড্রাইভার। আপনিও ভুলে যায় না আমি যে একজন মানুষ, গরিব মানুষ দেখে তো ড্রাইভারের চাকরিটা করি। হ্যাঁ, চাকরি করিস, আর যতদিন তুই চাকরি করবি ততদিন আমার কথা শুনতে হবে। গট ইট? এখন কি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার চেহারা দেখবি? দেখ কফিটা দে। কফিটা ঠান্ডা হলো কিভাবে? অনেকক্ষণ ধরে কইতেছি কফিটা খাইলেন, আপনি তো খাইলেন না। এতক্ষণে তো কফি ঠান্ডা হয়ে গেছে। গাড়িটা পরিষ্কার কর। তোর শার্টটা দিয়ে গাড়ি পরিষ্কার কর। কি কথা কানে যাচ্ছে না? আর তুই তো আমার ছবিটা ফেলে দিলে কেন? তোমার এত বড় সাহস! ইচ্ছা করে ফেলাই না গোমা, ওই মুছতে গিয়ে কেমনে জানি পড়ে গেছে, বুঝতে পারিনি। আমাকে মা বলবে না। তোমার মতো সামান্য একটা চাকরের মুখে মা ডাক্তার শুনতে না ঘৃণা লাগে। তুমি আমাকে ম্যাডাম বলবে। জি ম্যাডাম, ছোটবেলা থেকে কোলে পিঠে করে বাস করছি তো, নিজের সন্তানের আদরটা আইসা পড়ে। আপনি আমার লগে খারাপ ব্যবহার করেন ওটা ঠিক আছে, আমার আব্বার লগে খারাপ ব্যবহার করলে কিন্তু আমি সহ্য করুম না। সামান্য একটা চাকর হয়ে তুই আমার সাথে এভাবে কথা বলিস? তোরা বাপ বেটা দুজনেই ফাঁকিবাজ। তোর বাবা কাজে ফাঁকি দিচ্ছে আর তুই ড্রাইভারি করতে গিয়ে। বড় লোক হইছেন দিকে অহংকারী করেন না, যে সকালবেলা কোটিপতি সন্ধ্যাবেলা গরিবই তো কিন্তু সময় লাগে না। এত বলছিস, ম্যাডামের মুখে মুখে তর্ক করতেছিস কে? হ্যাঁ, আমার জুতাগুলো পরিষ্কার করে দাও, আর তোমার এই অসভ্য ছেলেকে বুঝিয়ে দাও কিভাবে ম্যাডামের সাথে কথা বলতে হয়, না হলে কিন্তু আর খবর আছে। ম্যাডামের সাথে এরকম ব্যবহার করলি কেন তুই? তুমি আমার লাগে এমন ব্যবহার করো যেন আমি তোমার কেউ না। এই ম্যাডামই তোমার সবকিছু। ওইটা তো আমারই মাইয়া, তুই আমার কেউ না।
তুই হইছস বড় সাহেবের পোলা। তুই আর আমার মাইয়া একই দিনে জন্মগ্রহণ করছিলি। আমার মাইয়া যেন সারা জীবন রাজকন্যা হয়ে থাকে, সেজন্য তোর জন্মের দিন হাসপাতালের নার্সকে টাকা দিয়া তোর জায়গায় আমি আমার মাইয়ারে রাখছিলাম। আব্বা, তোমার কি মন খারাপ হইতেছে? তুমি চিন্তা করো না, আমার কাছে এমন একটা প্ল্যান আছে, এই মাইয়ার অহংকার সব ধ্বংস হয়ে যাবে। তুই কি প্ল্যান করছিস? এই চৌধুরী সাহেবের মেয়েরে প্রেমের ফাঁদে ফালামো। জানি প্রেমে পড়বো না, তারপরেও যে কোনো ভাবে হোক আমি ওরে বিয়া করবো, তারপরে এই সকল সম্পত্তির মালিক হয়ে যাবো আমি। খবরদার, এই কথার মুখে আনবি না। চাকরের বাচ্চা চাকরের মতো থাকবি। আমি সারা জীবন চাকরিয়া থাকতে চাই না, একদিন আমি অনেক বড় লোক হবো, তারপর ওই মাইয়ারে আমার চাকরি বানাবো। বেশি কথা কইস না, গোলাম সিরা কথা শুয়া তুই বড় লোক হওয়ার শব্দ দাও। ফকির নির্ভর কথা বলছো? শুনছি ওই ফকিন্নির পোলা না, ফকিন্নির মাইয়া হইল তোমার। এই কথাটা যদি চৌধুরী সাহেব আর মাহিম কোনোদিন জানতে পারে, কি হইব তোমার? চিন্তা করছো? ওই চিন্তা করা লাগবো না, চিন্তা আমি করেই তুলছি। চৌধুরী বাড়ির নিয়ম হইলো তাগর সন্তান 20 বছর হইলেই সব সম্পত্তি তার নামে দিয়া দেয়। এখন আমার মাইয়া 20 বছর হইব, সব সম্পত্তি তার নামে চলে আইব, আমি তো কয়ে লোভী কোনখানকার, এই লোভ যে তোমার কই নিয়ে যাইবো দেখো একদিন। লোভী কও যাই কও, যেটা করছি আমি এইটা আমার সন্তানদের ভালো লেগে করছি। এটা এখানে কে রাখলো? নিশ্চয়ই শয়তান ড্রাইভারটার কাজ। ওকে আর চাকরিতে রাখাই যাবে না, অসভ্য একটা। ড্রাইভার! জি ম্যাডাম। এগুলো কি? ম্যাডাম, এগুলো তো ফুল। এটা আমার বাসার মধ্যে ঢুকলো কিভাবে? কে দিয়েছে আমাকে এগুলো? কিভাবে আসলো, কে দিয়েছে সেটা তো ম্যাডাম আমি জানি না। জানিস না মানে? তোর কাজটা কি? তোর এতগুলো ফোন দিছি, তুই ফোন ধরিস না কেন? সারাটা দিন বাসার মধ্যে কি কাজ করিস তুই? তোর কাজ না থাকলে তুই বাইরে গেটে থাকতে পারিস না? ম্যাডাম, হ্যাঁ আমি তো দারোয়ান না। আবার আমার মুখোমুখি তর্ক করিস? কি হয়েছে ম্যাডাম? তোমার এই কুলাঙ্গার ছেলে জানে না কে আমাকে প্রেমপত্র আর এই ফুল দিয়ে গেছে? ও সব জানে ম্যাডাম, আমি নিশ্চিত এই কামড়ি ওই শয়তানটা আপনার এই প্রেমপত্র আর এই যে কি দিছে। সামান্য একটা চাকরের ছেলে দিবে ফুল আমাকে? ওরা এত বড় সাহস হবে না। আপনি জানেন না ম্যাডাম, ওর মাথার মধ্যে এই খুবরির মধ্যে সারাক্ষণ কুবুদ্ধি করে, ও সারাক্ষণ চিন্তা করে বড় লোকের মাইয়া দেখে তারে প্রেম করব, তারপরে বিয়া করব আর সম্পদ সব দখল করব। আব্বা চুপ করো তো, কি কইতেছিস সব? ঠিক কইতেছি। সত্যি করে বল। কর, সত্যি করে কর। এইভাবে এত রাগারাগি করছিস কেন? আমার এই কুলাঙ্গার ছেলে ম্যাডাম রে, সে ওই যে ফুল আর প্রেম পত্র লিখে দিয়েছে। ও একটা ভালো ছেলে, ও এসব করতে পারে না। ও একদম ঠিক বলেছে। কে যেন আমাকে লাভ লেটার আর এই ফ্লাওয়ার দিয়ে গেছে। হয়তো অন্য কেউ দিয়েছে। ও আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। ওর মতো ভালো ছেলে হয়? স্যার ধন্যবাদ আমার বিশ্বাস করার জন্য। কি রে বর্ষা, এতক্ষণ লাগে আসতে? সরি রে, রাস্তা অনেক জ্যাম ছিল এই জন্য। কিরে ওইটা কে? তোর বয়ফ্রেন্ড নাকি? হ্যালো ভাইয়া। এই স্টুপিড ছেলেটা আমার বয়ফ্রেন্ড হবে? মানে দেখেও বুঝিস না ও আমার ড্রাইভার, আমার পাশে কাজ করে। অদ্ভুত কথা বলিস। কিন্তু ওর চাল চলন দেখে তো কিছু বোঝা যায় না। তুমি যাও গাড়ির কাছে গিয়ে দাঁড়াও। এই কি হলো? কথা কি শুনতে পাও না? যেটা বলা হয়েছে সেটা করো। ভাই তবে বল, তোদের আজকে প্ল্যান কি? আজকে আমরা একটা রেস্টুরেন্টে যাব, কারণ স্থানীয় আমাদের ট্রিট দেবে। ড্রাইভার, সিটগুলো পরিষ্কার করো। চল চল চল, উঠে পড় উঠে পড়। ড্রাইভার, গাড়িটা পার্কিং করে রাখো। চল ভিতরে যাই। লটারি লটারি লটারি, মাত্র 20 টাকা টিকেটে আপনি পাচ্ছেন একটি গাড়ি, একটি প্যালাট, 50 লক্ষ টাকা পুরস্কার। এটা কিসের লটারি? এই লটারিতে কি পাওয়া যাইব? একটি গাড়ি, একটি প্যালাট আর 50 লক্ষ টাকা পুরস্কার পাবেন। ওই লটারির দাম কত? মাত্র 20 টাকা ভাই, কত লাগবে? ভাই একটাই দেন। এই যে। সব অর্ডার কি শুধু আমাদের জন্যই? তোর ড্রাইভারের জন্য কোনো কিছু অর্ডার করবি না? নাকি ও ওখানে বসে বসে মশা মারবে? কোনো দরকার নেই। তোরা জানিস না ওই ছোট লোকের বাচ্চাটা গরিব হলেও ওর অনেক দিমাগ। এখন যদি ওকে খেতে ডাকি কি করবে জানিস? খুব ভাব নেবে। তাই নাকি? এই গরিব ফকিরনি ড্রাইভার তোর সাথে ভাব নেই? কেন, তুই কিছু বলতে পারিস না? এই ছোট লোকদেরকে প্রশ্রয় দিলে না এরা মাথায় উঠে বসে। কিছু করার নেই দোস্ত, কারণ ওর বাবা আমাদের বাসায় কাজ করে। বলতে পারিস বংশ পরম্পরা থেকে আমাদের চাকর। একদিন তোর এই হাসি আমি বাইট করবো। বড় লোক ও মানুষ কোথাকার। এই ড্রাইভার, এদিকে আসো। এখান থেকে একটা টিস্যু নিয়ে আমার এই স্যুপটা পরিষ্কার করে দাও। দাঁড়িয়ে আছো কেন? ও তোমাকে একটা কথা বলেছে, সেটা শুনবে না তুমি? টিস্যুটা নিয়ে পরিষ্কার করে দাও। আমি আপনাকে ড্রাইভার, এই জন্য যে কোনো কাম করলে আমি সবসময় করে দিই, কিন্তু এর মানে এই না যে আপনার বন্ধুরা যা সুপ পড়ছে আর এটা আমি পরিষ্কার করে দিব। তুই জানিস এর পরিণাম কি হতে পারে? চাকরি থাকবো না, তাই তো? ঠিক আছে, করলাম না আপনাকে চাকরি। আপনার মতো অহংকারী মাইয়ার থেকে আর কি আশা করা যায়? এই যে কি লটারির রেজাল্ট আছে? আপনি কি টিকিট কাটছেন? হ্যাঁ ভাই, আমিও তো একটা কাটছিলাম। একটু দেখেন না যদি মিলা যায়।
কি ভাই মিললো? ভাই আপনার তো কপাল খুলে গেছে, আপনি তো লটারি দিচ্ছেন ভাই। ভাই আমি জিতে গেছি গা, আমি লটারি জিতে গেছি রে। হ্যাঁ বলেন বলেন, স্যার আমাদের ফ্যাক্টরিতে আগুন লাগছে। কি বলছেন? কোন ফ্যাক্টরি? 30 কোটি টাকার লোন নিয়ে আমরা যে নতুন ফ্যাক্টরি চালু করছিলাম সেখানে আগুন লাগছে স্যার। আম্মা আম্মা, বাজান তুই আইছস? এতদিন কই আছিলি তুই? আমি এখন আর সেই গরিব মাহিম নাই, তোমার পোলাহন সাহেব হয়ে গেছে। তুমি তুমি আমগো বাড়িতে কি করতেছো? ও এখন এখানেই থাকে। ওর বাপের যত মিল কারখানা ছিল না সব আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে। দেনার দায়ে সব কিছু নিলামে উঠে গেছিল। লোকটা সহ্য করতে না পাইরা না স্টক কইরা মইরা গেছে। ওরে আমরা লই আইছি, ওই এনেই থাকে। আল্লাহর কি বিচার, অহংকারে চোখ অন্ধ হয়ে গেছিল। বাজার কত পরিবর্তন হয়ে গেছে গা, তুই কি কোটিপতি হয়ে গেছস? তুমি না আমারে ত্যাজ্যপুত্র কইরা দিছিলা, আমার পরিবর্তন দেখে তুমি এখন আমারে বাজান কইতাছো? আর ওরে তো তুই ভালোবাসিস, ওর লগে তোর বিয়ে দিয়ে দেই। রমজান কাকা, আমি ওকে কেন বিয়ে করব? তুমি কি মনে করছো আমি তোমার এই জায়গায় বিয়ে করতে আইছি? এটা কখনোই না। আগে তো তোমার বাপের টাকা পয়সা ছিল, এখন তো তাও নাই। এখন নাই তো কি হয়েছে, তোর তো আছে। এই জায়গায় শুধু আইছি আমার আম্মারে আমার বাসায় লয়ে যেতে। এই সংসার ছাইরা বর্ষারে ছাইরা কেমনি যাই? আমার এটা তুমি কি কইতাছো? আমি এই জায়গায় কাউরে নিয়ে যাবো না, শুধু তোমার আমার বাড়িতে নিয়ে যেতে আইছি। চলো। স্বামীরে থুই আমি কই যাবো? আর বর্ষা ওইখানে থাকে, তুই ক কেমনে যাবো? তুমি বিয়াতে রাজি হইলা না কেন? রমজান কাকা, তোমার কি মাথাটা নষ্ট হয়ে গেছে? আমার বাবা মারা গেছে এর মানে এই না আমার বাড়ির চাকরকে আমার বিয়ে করতে হবে। মাহিম কোনোদিনই চাকর না, তুই হইলি চাকরের মাইয়া। মানে? মা 20 বছর আগে আমরা একটা ভুল কইরা ফেলাইছিলাম, একটা অন্যায় কইরা ফেলাইছিলাম। মাহিম ওই হইলো চৌধুরী সাহেবের পোলা। তুই তুই আমাগো সন্তান। তোমরা আমার আসল বাবা মা? আমার পা ধরলেও আমার কথার কোনো নড়চড় হইব না। এই বাড়িতে তোমার কোনো জায়গা নাই। তাহলে আমার কোনো একটা কাজ দে, আমার তো চাকরি বাকরি নাই। তোর মা রে বর্ষা রে আমি খাওয়ামুটা কি বাঁচামু কেমনে হবো? তবে বর্ষার জন্য একটা কাম আছে, কিন্তু এক শর্তে। শর্ত? কি শর্ত? এক ফোঁটা কফিও যেন না পড়ে। কফিটা দাও। আমি জানি তুমি এখন কি বলবে। কফিটা মুখে নেবে, মুখে নিয়ে বলবে কফিটার এই অবস্থা কেন, তারপর তোমার গাড়ির মধ্যে ফেলবে, আর ফেলে বলবে আমার জামা দিয়ে পরিষ্কার করে দিতে। কি তাই তো? আগেই বুঝা গেছো তুমি আমার কত অত্যাচার করছো। হ্যাঁ, এখন সময়ের চাকা ঘুরে গেছে। আমি সত্যি বুঝতে পারছি মাহিম, আমি অনেক অহংকারী ছিলাম। আমার এটা করা ঠিক হয় নাই। তুমি আমাকে ক্ষমা করে দাও, একটা বার ক্ষমা করে দাও। এখন ক্ষমা চাইতেছো কেন? আর এমন কাজ কেন করো পরবর্তীতে ক্ষমা চাওয়া লাগে? মানুষ প্রতিনিয়ত ভুল করে, তুমি যদি আমাকে ক্ষমা না করো আমি তাহলে নিজেকে শুধরাবো কি করে বলো? একটা সুযোগ দাও আমাকে। একটা প্রবাদ আছে না, তুমি অদম হইলে আমি উত্তম হবো না কেন? আমি তোমার মতো অহংকারী হইতে চাই না। আসছিস মা? মাহিম কি তোর অনেক বেশি কাজ করেছে? না আব্বা, যতটা খারাপ ভেবেছিলাম অতটা খারাপও না। খারাপ হইবই না, আমি জানতাম ও খারাপ ব্যবহার করবো না। ওরে আমি মানুষ করছি না। আব্বা ফোন দিছে। দেখ দেখ কি কয়। হ্যালো। কালকে সকালে বাড়িতে আসার কোনো দরকার নেই, 9 নম্বর সেক্টর পার্কের সামনে এসো। আচ্ছা ঠিক আছে। কি কইলো? কালকে বিকেলে দেখা করতে বললো। ঠিক আছে, তুই সময় মতো চলে যাস। দেখ ওরে কোনো মতো রাজি করা যায় কিনা। আমি চল ঘরে চল। আমি ভাবতেছি তোমার একটা চাকরির ব্যবস্থা করে দেবো। তুমি তো পড়াশোনা জানো, একটা চাকরির ব্যবস্থা হয়ে গেলে আর কষ্ট করে লাগবে না। তুমি ঠিক বলেছো, জীবনে আসলে লড়াই করেই বেঁচে থাকতাম। পাগলামি করো না প্লিজ, তুমি ওনাদের ক্ষমা করে দাও। যে আমার আব্বা আমার থেকে আলাদা করতে, তারে আমি কেমনে মাফ করে দিব? দেখো যেটা হয়ে গেছে সেটা তো আর ফেরত আসবে না। আমরা সবকিছু ভুলে গিয়ে চলো নতুন করে আবার শুরু করি। সেই ছোটবেলা থেকে আমি অনেক কষ্ট করে মানুষ হয়েছি, অনেক কষ্ট করে বড় হয়েছি। তুমি তো আরামে এসে বড় হয়েছো, তুমি ওই কষ্টটা বুঝবা না। আমিও পেয়েছি, ছোটবেলা থেকে কিন্তু আমি মার আদর থেকে বঞ্চিত হয়েছি। আমি জানি কষ্টটা কি। তুমি ওই কষ্টের মধ্যে থাকতে পারবা না, তুমি চাইলে আমার লগে থাকতে পারো, কিন্তু সমাজ এটা মেনে নি। সমাজ যেন মাইনা লয় আমি সেই ব্যবস্থাই করতে চাই। আমি তোমার বিয়ে করতে চাই। কি তুমি রাজি করবা না আমার বিয়া? আমি তোমাকে বিয়ে করতে রাজি। তাইলে চলো এখনই আমরা কাজী অফিসে যাই আর বিয়েটা করে ফেলাই। এখনই? মা বাবাকে আনবো না? অবশ্যই, আব্বা আম্মারাও কইতাছি চলো আগে আমরা কাজী অফিসে যাই, ওই জায়গায় আব্বা আম্মা চলে আইবো।